আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই বাড়িটা কমপ্লিট করতে টোটাল 1 কোটি টাকা খরচ হয়েছে। একতলা বাড়ি, যেখানে রাজমিস্ত্রিরা বলছিল 30-40 লাখে কমপ্লিট হবে, সেখানে টোটাল A to Z সব কিছু কমপ্লিট করে উঠতে 1 কোটি টাকা খরচ হয়েছে। চলেন বাড়িটা আপনাদের টোটাল ঘুরে দেখাই। এখানে যতগুলা জিনিস দেখতেছেন কোনোটাই নর্মাল বা লোয়ার কোয়ালিটির লাগানো না। এই যে নিচে যে টাইলসগুলো আছে এইগুলাই সব থেকে কম দামি। তাছাড়া এই যে এটা ওয়াশিং মেশিন, এটা পানি খাওয়ার ফিল্টার, গরম পানি ঠান্ডা পানি উভয়ই বের হবে। বেসিং আছে, রুম আছে 4টা, এটা একটা রুম, এটা একটা রুম। বাথরুমটাও দেখাই, 3টা বাথরুম আছে। এই যে বোর্ডগুলো দেখতেছেন এগুলোও হাই কোয়ালিটির। আর ওয়াশরুমের যে ইয়াগুলো দেখতেছেন এগুলো সব হলো কোন কোম্পানি যেন, সাত্তারের। সবগুলো সাত্তারের এক একটা এর দাম, এক একটা ট্যাপের দামই 5-7 হাজার টাকা করে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে সাত্তারের মাল সব থেকে বেশি হাইয়েস্ট মাল এই সাত্তারের। মানে যতগুলো জিনিস দেখতেছেন, এই যে ওয়াশরুম, ওই দুইটাই কমোড নাই, ওটা মানে সবাই ইউজ করবে। এই যে রান্নাঘরের একটু উপরে সব কিছু ইয়ে করে, এর ভিতরে সব কিছু জিনিসপাতি রাখি। এইটা হলো আপনার, এই রুমটা এসি আছে, টোটাল A to Z সব কিছু কিন্তু টাইলস করা, উপরে কত সুন্দর করে ইয়া দিয়া। আর একটা ওয়াশরুম, এই ওয়াশরুমটায় কমোড আছে। টোটাল 1 কোটি টাকার সামান্য কিছু কম বেশ খরচ হয়েছে। বাট এই যে টিভি আছে, ফ্রিজ আছে, এই যে টিভি, আর টিভির দামই 86,000 টাকা। এই যে ফ্রিজ, এবার চলেন আর এক সাইড দেখাই। ছাদের উপরে একটু পরে দেখাবো, এখন একটা সাইড দেখাই। এই যে লাইটগুলো দেখতেছেন, লাইটগুলো 500 টাকা করে দাম। মানে একটা জিনিস যদি বলেন যে সিম্পল একটা যে কোনো জিনিস, কোনো জিনিসই কম দামে অল্প দামে লাগানো না, সবগুলাই হাইয়েস্ট কোয়ালিটি এবং বেস্ট মানের জিনিসপাতি লাগানো। এই জমি কেনা থেকে শুরু করে নিয়ে টোটাল বাড়ি কমপ্লিট করতে 1 কোটি টাকা খরচ হয়েছে। জমির দাম 4 শতক জমির উপরে বাড়িটা করা, জমির দাম 14-15 লাখ। আর বাদ বাকি টোটালটাই মানে A to Z একটা বাড়ি কমপ্লিট করে উঠতে 1 কোটি খরচ হয়েছে। এই যে এসএস দিয়ে সব টাইস, কিন্তু কোনো জায়গায় প্লাস্টারের অ্যাকচুয়াল পরিমাণ কোনো কাজ নাই। এটা হলো ছাদের উপরে, এই যে ছাদে সুইমিং পুল আছে। বাট এতে এখন বর্তমানে মাছ চাষ করতেছি। এবার মাছগুলা তোলার সাথে সাথে এই যে পানির ট্যাঙ্কি আছে 2টা, মাছ তোলার সাথে সাথে আর এই যে ছাদ বাগান একটু টুকটাক। এত সুন্দর একটা বাড়ি একটু বাগান না থাকলে হয়, তাই বাড়িও কইরা রাখছি। এই যে আমাদের গাছপালা সুন্দর মচমচে, এটা আমার আঙুর গাছ। সো দেখতেই তো পারলেন 1 কোটি টাকার বাড়ি, আর এখান থেকে বেস্ট ভিউ দেখা যায়। এটা অনেক প্ল্যানিং করে বাড়িটা করা, যে রিল্যাক্সে একটু সুন্দর মতো থাকবো। এটা আমাদের গ্রামের বাড়ি না, আবার গ্রামের বাড়ি, এটা পৌরসভার ভিতরে, বাট একটু নিরিবিলি জায়গা। পৌরসভার ভিতরে নিরিবিলি জায়গায় আসলে বাজারের ভিতরে বাড়ি করার কোনো ইচ্ছাই ছিল না। বাজারে বাড়ি করলে হয়তো বা এই টাকার ভিতরে আরও ভালো বাড়ি করতে পারতাম, 2-3 তলা বানাইতে পারতাম। বাট এত সুন্দর বাড়ি তো হইতো না। 2-3 তলা বাড়ি বানাইলে ভাড়ার টাকা দিয়ে ওইটা মনে করে যে উঠে আসতো। বাট কখনো চাইনি যে ও টাকা যেটা বাড়িতে ইনভেস্ট করছে ওটা তো ইনভেস্ট আছেই। একটা বুঝবাস সুন্দর, কত সুন্দর ভিউ দেখা যায় দেখেন। এরকম নিরিবিলি মনোরম পরিবেশে থাকতে অনেক মজাই লাগে। হ্যাস হ্যাস খ্যাস খ্যাস নাই, কত সুন্দর সব কিছু। এই যে টোটাল টাইস করা, এটা অস্থির ফিল। ওকে, সবাই ভালো থাকেন।
আর রাজমিস্ত্রির কথায় কখনো বাড়িতে হাত দিবেন না। এটা যদি রাজমিস্ত্রি বলে 10 লাখ, নিয়ে বসবেন 50 লাখ।